অনেক মানুষ আছে টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তারপরে তার অভ্যাস হয়ে গেছে সে ঘুষ খাবে, সে সুদ খাবে, সে হারাম পন্থাখালি টাকা উপার্জন করতে চায়। আছে না? কথা বলেন, মাঝে মাঝে সত্যি হইলে কথা বলেন। আছে এমন অনেক মানুষ টাকা পয়সার কোনো অভাব রাখেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো অভাব দেন নাই, তারপরেও খালি সে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করতে চায়। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই আপনার তো কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনি তারপর সুদ খান, ঘুষ খান, জবরদখল করেন, অবৈধ পন্থায় শুধু অর্থ উপার্জন করতেছেন, আপনার কারণটা কি? সে বলবে, ভাই আমার আরো টাকা দরকার। কেন টাকা দরকার? আমি যখন থাকবো না, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তানেরা যেন কষ্ট না পায়, আমার সন্তানেরা যেন টাকা পয়সার জন্য, অর্থের জন্য কারো কাছে হাত পাততে না হয়, কারো যেন তাদের কষ্ট না হয়, এই জন্য আমার আরো টাকা দরকার। কথা কন ঠিক কিনা? আরো টাকা দরকার। আবার অনেক রিক্সা চালক আছে, সারাদিন কত কষ্ট করে রিক্সা চালায়। এখন তো ইঞ্জিনের রিক্সা চলে, আগে তো পায়ে চালায়, কত কষ্ট, ঠিক না? অনেকেই ড্রাইভিং করে, অনেকেই দোকানদারি করে, অনেকেই ব্যবসা করে, অনেকেই চাকরি চাষাবাদ করে, কিন্তু এত পরিশ্রম করে কিন্তু নামাজ কালাম পড়ে না, কিন্তু নামাজ কালাম ঠিক মতো আদায় করে না। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি এত পরিশ্রম করতেছেন, কি কারণটা কি? এত কষ্ট আপনার কি করা দরকার? সে বলে, ভাই আমি এই জন্য পরিশ্রম করতেছি যেন আমার সন্তানেরা কষ্ট না পায়, আমি যখন চলে যাব, আমি যখন থাকবো না, আমার সন্তানেরা যেন আরেকজনের কাছে হাত পাততে না হয়, এই জন্য আমার অর্থ দরকার, আমি পরিশ্রম করতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই এক শ্রেণীর মানুষ। আর যেই ভাই একই অফিসে চাকরি করে, কোনো ঘুষ খায় না, সুদ খায় না, অবৈধ টাকা গ্রহণ করে না, যেই বেতনটা সে পায় এই হালাল বেতন দিয়া অনেক কষ্ট করে মাসটা কাটায়, হালাল বেতন দিয়ে তার সংসার চালায়, মাস চালায়, এই জন্য সে বাড়ি বিল্ডিং করতে পারে না, ভালো ঘর করতে পারে না, ভাঙ্গা পুরাতন টিনের ঘরে বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি তোমাদের সন্তান এবং সম্পদ আমি তোমাদের জন্য ফিতনা হিসেবে দিয়েছি। সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দিন দরুদ ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিসীন আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার, বসার, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। আমরা এজন্য মনিবের দরবারে কালিমাতু শুকুর আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি একটা গর্জিয়াস হয় নাই, এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে পাক থেকে দুই স্থান থেকে দুইখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত দ্বয়ের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অধমের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলি আমি সহ আমাদের সকলের একান্ত দরকার, এজন্য আমরা সকলেই বলি আমিন। আমি যে আয়াতখানা প্রথমে পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া,
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তান, সম্পদ এবং সন্তান এটা হলো দুনিয়ার অলংকার। কিসের অলংকার? দুনিয়ার অলংকার। এটা নিয়ামত বান্দার জন্য। মাল এবং সম্পদ দুনিয়ার অলংকার, দুনিয়ার নিয়ামত। এটা আর এক আয়াতে আল্লাহ বলেন, আর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন নিশ্চয়ই ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তানাদি, তোমাদের মাল এবং তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষার বস্তু, তোমাদের জন্য ফিতনা। তাইলে আয়াত দুইটার মধ্যে দুই ধরনের কথা আমরা পাই না। এক আয়াতের মধ্যে আল্লাহ বললেন মাল এবং সন্তান তোমাদের জন্য নিয়ামত, তোমাদের জন্য দুনিয়ার অলংকার। আর অপর আয়াতে বললেন এই মাল এবং সম্পদ তোমাদের জন্য ফিতনা, অর্থাৎ পরীক্ষার বস্তু। আজকের আলোচ্য বিষয় এটাই যে আমরা এই বিষয়ে আলোচনা করব। মাল দুনিয়ার অলংকার কিভাবে, সম্পদ দুনিয়ার অলংকার, মাল দুনিয়ার অলংকার কিভাবে? অলংকার এইভাবে, একটা মানুষের যদি মালও দরকার, মানুষের সম্পদও দরকার, মানুষের সন্তানও দরকার। সম্পদ না থাকলেও সমস্যা, মাল না থাকলেও সমস্যা, সম্পদ না থাকলেও সমস্যা, আবার সন্তান না থাকলেও সমস্যা। একটু যদি ব্যতিক্রম হয়ে যায় তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। যেমন একজন মানুষের অনেক সম্পদ আছে, একজন মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু তার সন্তানাদি নাই। সে আফসোস করে বলে হায় রে, আল্লাহ পাক আমাকে এত মাল দিয়েছে, এত সম্পদ দান করেছে, কিন্তু এই সম্পদ যে ভোগ করবে, এই সম্পদ যে খাবে, এই ভোগ করার মতো একটা সন্তান আল্লাহ আমাকে দেয় নাই। তার মনে বিশাল বড় আফসোস। আছে না? এমন অনেক আছে। অনেক সম্পদ দিচ্ছেন, কিন্তু সম্পদ ভোগ করার একটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। তার মনে বিশাল বড় আফসোস, দুঃখ। আয় আল্লাহ, আমাকে কত সম্পদ দিলা, আমি চলে যাওয়ার পরে এই সম্পদ ভোগ করার মতো একটা সন্তান আমাকে দান করো নাই। আবার যদি অনেক মানুষ এমন আছে যার অনেকগুলি সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, অনেকগুলি সন্তান দান করছেন, কিন্তু তাকে সম্পদ দেন নাই, টাকা পয়সা দেন নাই। অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। চাল আনে তো ডাল আনতে পারে না, ডাল আনে তো মাছ আনতে পারে না। এইভাবে তার সংসার অতিবাহিত হয়। সেও মনে মনে আফসোস করে, দুঃখ করে, ও আল্লাহ, আমাকে অনেকগুলি সন্তান দান করলা, অনেকগুলি খাওয়ার মানুষ দিলা, কিন্তু তাদেরকে লালন পালন করবো আল্লাহ, টাকা পয়সার প্রয়োজন, আল্লাহ সেই সম্পদ তুমি আমাকে দাও নাই, তুমি আমাকে সম্পদ দাও নাই। আমার বড় কষ্ট হইতেছে এই সন্তানগুলি নিয়ে বেঁচে থাকা। আছে না? অনেক আছে এমন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ার অলংকার বানিয়ে পাঠিয়েছেন, আমাদের অলংকার বানাইছে। আবার অপর আয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই মাল সম্পদ এবং সন্তান আদি তোমাদের পরীক্ষার বস্তু, ফিতনা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কেন বললেন? এই কথা বলছেন এই জন্য, এই মাল অনেকের জন্য ফিতনা, অনেকের জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ দিয়ে তাকে পরীক্ষা করতেছে। দেখেন, একই অফিসে চাকরি করে, একজন চাকরি করতে করতে 10 তলা বিল্ডিং বানায়, 10 তলা বাড়ির মালিক হয়ে গেছে। তার সাথে আরেকজন চাকরি করে, ওই লোকটা টিনের ঘরে বাস করে, তাও খুব সুন্দর টিনের ঘর নয়, ভাঙ্গাচোরা টিনের ঘরে বাস করে, একই অফিসে চাকরি করে। এখন
একই অফিসে চাকরি করে একজন 10 তলা বাড়ির মালিক আর একজন টিনের ঘরে ভাঙ্গা ঘরে বাস করে। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই তোমাকে তো আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছে, তারপরেও তুমি ঘুষ খাও, সুদ খাও, কারণটা কি? কারণটা কি? আছে না? অনেক মানুষ আছে টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তারপরে তার অভ্যাস হয়ে গেছে সে ঘুষ খাবে, সে সুদ খাবে, সে হারাম পন্থায় খালি টাকা উপার্জন করতে চায়। আছে না? কথা বলেন, মাঝে মাঝে সত্যি হইলে কথা বলেন। আছে এমন অনেক মানুষ টাকা পয়সার কোনো অভাব রাখেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো অভাব দেন নাই, তারপরেও খালি সে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করতে চায়। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই আপনার তো কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনি তারপরে সুদ খান, ঘুষ খান, জবরদখল করেন, অবৈধ পন্থায় শুধু অর্থ উপার্জন করতেছেন, আপনার কারণটা কি? সে বলবে, ভাই আমার আরো টাকা দরকার। কেন টাকা দরকার? আমি যখন থাকবো না, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তানেরা যেন কষ্ট না পায়, আমার সন্তানেরা যেন টাকা পয়সার জন্য, অর্থের জন্য কারো কাছে হাত পাততে না হয়, কারো যেন তাদের কষ্ট না হয়, এই জন্য আমার আরো টাকা দরকার। কথা কন ঠিক কিনা? আরো টাকা দরকার। আবার অনেক রিক্সা চালক আছে, সারাদিন কত কষ্ট করে রিক্সা চালায়। এখন তো ইঞ্জিনের রিক্সা চলে, আগে তো পায়ে চালায়, কত কষ্ট, ঠিক না? অনেকেই ড্রাইভিং করে, অনেকেই দোকানদারি করে, অনেকেই ব্যবসা করে, অনেকেই চাকরি চাষাবাদ করে, কিন্তু এত পরিশ্রম করে কিন্তু নামাজ কালাম পড়ে না, কিন্তু নামাজ কালাম ঠিক মতো আদায় করে না। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি এত পরিশ্রম করতেছেন, কি কারণটা কি? এত কষ্ট আপনার কি করা দরকার? সে বলে, ভাই আমি এই জন্য পরিশ্রম করতেছি যেন আমার সন্তানেরা কষ্ট না পায়, আমি যখন চলে যাব, আমি যখন থাকবো না, আমার সন্তানেরা যেন আরেকজনের কাছে হাত পাততে না হয়, এই জন্য আমার অর্থ দরকার, আমি পরিশ্রম করতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই এক শ্রেণীর মানুষ। আর যেই ভাই একই অফিসে চাকরি করে, কোনো ঘুষ খায় না, সুদ খায় না, অবৈধ টাকা গ্রহণ করে না, যেই বেতনটা সে পায় এই হালাল বেতন দিয়া অনেক কষ্ট করে মাসটা কাটায়, হালাল বেতন দিয়ে তার সংসার চালায়, মাস চালায়, এই জন্য সে বাড়ি বিল্ডিং করতে পারে না, ভালো ঘর করতে পারে না, ভাঙ্গা পুরাতন টিনের ঘরে বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি তোমাদের সন্তান এবং সম্পদ আমি তোমাদের জন্য ফিতনা হিসেবে দিয়েছি। বুঝাচ্ছ না কথা? ফিতনা হিসেবে। এই যে লোকটা টাকার অভাব নাই, তারপরে খালি টাকা চাই, টাকা চাই, টাকা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ফিতনা স্বরূপ দিয়েছেন। এই সন্তান এবং এই সম্পদ তার জন্য ফিতনা, তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর এই লোকটা এত সুযোগ থাকা সত্ত্বেও হালাল ভাবে চলতে চেষ্টা করলো, হালাল ভাবে চললো, এই জন্য এই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আমি মাল এবং সন্তান আমি বান্দাদের জন্য দুনিয়ার অলংকার বানাইছি। বুঝাচ্ছ না কথা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, এই আল্লাহ যাকে যেই নিয়ামত দান করেন, আল্লাহ যাকে যেই নিয়ামত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষার জন্য, আমি সবকিছু পরীক্ষার জন্য আমার বান্দাদেরকে দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি রব্বুল আলামিন যত নিয়ামত তোমাদের দান করেছি, তোমাদের জীবন দান করেছি, তোমাদের হায়াত দান করেছি, তোমাদেরকে মৌত দান করেছি, তোমাদেরকে অর্থ দান করেছি, তোমাদেরকে সম্পদ দান করেছি, তোমাদের সন্তান দান করেছি, তোমাদেরকে যত নিয়ামত আমি রব্বুল আলামিন দান করেছি, এটা হলো কেন দান করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এগুলি দান করেছি।
তোমাদেরকে ধনী বানাইছি, কাউকে আমি ধনী বানাইছি, অনেক টাকার মালিক বানাইছি। কেন টাকার মালিক বানাইছি? যেন এই টাকা পাইয়া দেখি আমার বান্দা আমার শুকরে আদায় করে বেশি নাকি আমার সাথে নাফরমানি করে। অনেক টাকাওয়ালা আছে, অনেক টাকাওয়ালা আছে যারা টাকা পায়া, অর্থ পায়া তার অবস্থা পরিবর্তন হয়ে যায়। আগে নামাজ পড়তো, আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো মসজিদে যায়, এখন টাকার মালিক হয়ে গেছে, এখন অনেক টাকার মালিক, সে নামাজ ছাইরা দিছে। আছে গে আছে না জোরে কন? আমার মুসল্লি আছে, আমার মুসল্লি আছে, এক সময় ভাঙ্গা ঘরে থাকতো আমার চোখের সামনে। এক সময় ভাঙ্গা 2 তলা ঘরের মধ্যে বসবাস করতো। 2টা ছেলে বিদেশ গেল, বিদেশ যায় ছেলেদের অবস্থান ভালো হয়ে গেল, অনেক টাকা পয়সা ইনকাম করতে শুরু করলো। আস্তে 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 2 তলা বাড়ি করে ফেলাইছে। এই লোকটা মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দেখ। এই লোকটা যখন আস্তে আস্তে টাকার মালিক হয়ে গেল, মাস গেলেই সন্তানেরা লক্ষ লক্ষ টাকা পাঠায়, বাড়িতে 2 তলা বিল্ডিং করলো, আর মসজিদ ছেড়ে দিল, আর মসজিদেই যায় না, নামাজ পড়তে যায় না। আমি তাকে বলি, কিও ভাই এটা কেমন হইলো? আপনি আগে 5 ওয়াক্ত আমার পিছনে নামাজ পড়তেন, ফজরের নামাজ সহ, আর এখন আল্লাহ আপনাকে নিয়ামত দান করছে, আল্লাহ পাখি দান করছে, যে আপনি এখন মসজিদে যান না, নামাজ পড়তেন না, কথা বলে না। আছে না এমন? আমার মসজিদে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কাউকে ধনী বানাই, আমি কাউকে অর্থ সম্পদ দান করি। কেন দান করি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য দান করি, যে এই বান্দা আহসানু আমালা, তার টাকা পয়সা দিয়া সে কি ভালো কাজ করে না খারাপ কাজ করে, সে কি ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে। অনেক টাকা আছে, টাকা পয়সার মালিক আছে, অনেক বড় ব্যবসায়ী, মেল কলকারখানা ইন্ডাস্ট্রিজের মালিক। মসজিদের আজান যখন হয়ে যায় তখন সে এই ব্যবসা অন্যের কাছে বুঝাই দেয়া অথবা কিছু সময় অফ রাইখা সে বের হয় নামাজের জন্য। মসজিদে আজান হয়েছে, মসজিদে আজান হয়েছে, যাই তাড়াতাড়ি আল্লাহর হুকুমটা পালন করে আসি, নামাজটা আদায় করে আসি। আছে না? কথা বলেন, এমন ব্যবসায় আছে না? এমন অনেক কোটিপতি আছে, মেল কলকারখানা ইন্ডাস্ট্রিজের মালিক আছে, আজান হয়ে গেছে, সবকিছু বাদ দিয়া মসজিদে যায় নামাজ আদায় করার জন্য। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করার জন্য তাকে তোমাদেরকে দান করছি, যে কে এই অর্থ সম্পদ পায়া কে ভালো আমল করলো, নেক আমল করলো, আর কে খারাপ করলো। আবার অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবগ্রস্ত বানাইছেন, দরিদ্র বানাইছেন, গরিব বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দরিদ্র বানাইছি, আমি অভাবগ্রস্ত বানাইছি, গরিব বানাইছি, দেখি এই বান্দা গরিব হইয়া আমার হুকুম পালন করে কিনা, নেক আমল করে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক গরিব মানুষ আছে, গরিব হয়েছে কিন্তু শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। কথা কোন ঠিক কিনা? অনেক গরিব মানুষ আছে, জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমাকে যে অবস্থা রাখছে আল্লাহ ভালো রাখছে। তার দিল থেকে কথাটা বের হয়ে আসে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন, ভালো অবস্থায় আছেন। আবার সে নিজে নিজে ব্যাখ্যা দেয়, আমার থেকেও কত গরিব মানুষ, আমার থেকেও কত অসহায় মানুষ আছে, তাদের তুলনায় আল্লাহ আমাকে ভালো রাখছেন। কথা কোন ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে যে তারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব বানাইছেন। তারা জিজ্ঞাসা করলে, ভাই কি অবস্থা, কেমন আছেন? কয় ভাই বেশি ভালো না। কেন? টাকা পয়সা নাই, আল্লাহ আমার এতই গরিব বানাইলো, চলতেও কষ্ট হইতেছে। কি কইতাম আল্লাহর কথা, আল্লাহ নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, তাদেরকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, আর আমারে আল্লাহ গরিব বানাই রেখে দিছে। এই যে আল্লাহর প্রতি অভিযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে গরিব বানাইছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাকে দরিদ্রতা দিয়েছি পরীক্ষা করার জন্য, দেখি নেক আমল করে কিনা, এটা নিয়ে সে সন্তুষ্ট থাকে কিনা।
আমি এই জন্য গরিব বানাই আমি তোমাকে পরীক্ষা করার জন্য, ধনী বানাই আমি তোমাকে পরীক্ষা করার জন্য, সন্তান দেই আমি তোমাকে পরীক্ষা করার জন্য। ও বান্দা, আবার কাউকে সন্তান দেই না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য। যত নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দান করি, সমস্ত নিয়ামত তোমাকে আমি পরীক্ষা নেওয়ার জন্য দান করি। এই জন্য মুমিন সদা প্রস্তুত থাকতে হয়, কোন অবস্থায় আল্লাহ আমাকে পরীক্ষা নেন, হ্যাঁ কোন অবস্থায় আল্লাহ আমাকে কোন পরীক্ষা নেন, এই জন্য প্রস্তুত থাকতে হয়। সমস্ত শুকরিয়া আল্লাহর উপর দিতে হয়। আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের অপর আয়াতে বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। ইযা মাবতালাহু রাব্বুহু, আল্লাহ তাকে পরীক্ষা করে। ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, তাকে সম্মান দেন এবং নিয়ামত দান করেন। ফাআকরামাহু ওয়া না'আমা, সম্পদ দেন, সম্মান দেন, হ্যাঁ নিয়ামত দান করেন। ফায়াকুলু রাব্বি আকরামান, সে বলে আল্লাহ আমাকে অনেক শুকরিয়া, আল্লাহর অনেক শুকরিয়া, আল্লাহ আমাকে সম্মানিত করছে, আল্লাহ আমাকে সম্মানিত করছে। সম্পদ পায়া, সম্মান পায়া, সে নিয়ামত পায়া, ফায়াকুলু রাব্বি আকরামান, সে বলে আল্লাহ আমাকে সম্মানিত করছে, আল্লাহ সম্মানিত করছে। আবার যদি আল্লাহ কোনো সময় তাকে তার রিজিকটা কমায় দেয়, তার রিজিকটা কমায় দেয়, সেই বলে ওয়া আম্মাল, আল্লাহ বলেন ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ আবার অনেক সময় কি করেন, আল্লাহ তার রিজিককে কমাই দেন, নিয়ামতকে কমাই দেন। কমাই দিলে সে অভাব অনটনের মধ্যে পড়ে যায়, সে বলে ফায়াকুলু রাব্বি আহানান, সেই বলে আবার যে আল্লাহ আমাকে অপমান করছে, আল্লাহ আমাকে কি করছে, অপমান করছে। আল্লাহ কোরআনে কিন্তু সব বিস্তারিত বয়ান করছেন, নিয়ামত দিছে, সম্পদ দিছে, সব কিছু দিছে, সে বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করছে। দেখবেন এই যে সম্মান করা, এই যে টাকা পয়সা অর্থ সম্পদ দান করা, এটা বলছিলাম আল্লাহ পরীক্ষার জন্য। কিসের জন্য? আল্লাহ খালি নামাজ পড়লেই তাকে সম্পদ দান করবে এমন বিষয় না। নামাজ এক ওয়াক্তও পড়ে না, 5 ওয়াক্তের এক ওয়াক্ত মসজিদে আসে না, কিন্তু আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানায় রাখছেন, কোটি কোটি টাকার মালিক বানায় রাখছেন। সে আবার নিজে নিজে একটু বাহাদুরি করে, আরে তোরা নামাজ পড়ে কি হয়েছে, আল্লাহ তো করে মহব্বত করে না। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিব মানুষ, তার টাকা পয়সা নাই, এখন সে নামাজ পড়ে না, তার কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক সে আবার বাহাদুরি করে অহংকারী করে বলে যে কিরে তোরা নামাজ পড়ে তোকে কি হয়েছে, আমি নামাজ পড়ি না, দেখ তারপরেও আল্লাহ আমাকে কত ভালোবাসে, তারপরেও আল্লাহ আমাকে কত ভালোবাসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত সম্পদ দান করেছেন, কিন্তু তোরা নামাজ পড়স তারপরেও আল্লাহ তোদেরকে ভালোবাসে না। এই কথা মনে করার কোনো কারণ নাই, এই কথার মনে করার কোনো অপশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সম্পদ দান করেছেন তাকে পরীক্ষা করার জন্য। আর আপনাকে আল্লাহ সম্পদ দান করেন নাই, আমাকে সম্পদ দান করেন নাই, এই জন্য মন খারাপ করার কোনো অপশন নাই যে আল্লাহ আমাকে সম্পদ দান করেন না, হয়তো আল্লাহ আমাকে ভালোবাসেন না, আল্লাহ আমাকে ভালোবাসে এই জন্য সম্পদ দান করেন, এটা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাকে দান করেন না আমাকে পরীক্ষা করার জন্য। দেখি আল্লাহ বলেন, দেখি আমার বান্দা আমাকে ভুলে যায় কিনা, সম্পদ দেই নাই এই জন্য রাগ অভিমানে আমাকে ভুলে যায়, নাকি আমার ইবাদত করে, আমার দাসত্ব করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করেন। তাই বলতেছিলাম যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করছেন বলে আমাকে সম্মানিত করছেন, এই লোককেই যখন আল্লাহ সম্পদ কমায় দেয়, অনেক মানুষের বিপদ এসে পড়ে না, লক্ষ লক্ষ টাকা ব্যবসা করতেছে, বাণিজ্য করতেছে, হঠাৎ করে ব্যবসার উপরে এমন বিপদ এসে পড়ছে, ব্যবসা ঠুন্ডায় গেছে, ব্যবসা বন্ধ হয়ে শেষ হয়ে গেছে, এখন সে মুহূর্তের মধ্যে অচল হয়ে গেছে, আছে না? একজন ব্যবসা আছে, প্রতি মাসে মাসে প্রতিদিন অনেক টাকা আসতেছে, চলাফেরাও করতেছে ধুমধাম, তার বাজারই আলাদা, গরম টাকা আসতেছে বাজার আলাদা, হঠাৎ করে যদি এই ব্যবসা বন্ধ হয়ে যায়, তার খরচের হাত তো লম্বা, খরচের হাত তো লম্বা, যখন আশা বন্ধ হয়ে গেছে কিন্তু তার খরচ তো আর বন্ধ হয়নি,
অভ্যাস খরচ তো বন্ধ, সে মুহূর্তের মধ্যে বিপদে পড়ে যায়। কথা কন ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে যে একটু চলাফেরা একটু খরচ করে বেশি, হঠাৎ করে ইনকামটা বন্ধ হয়ে যায়, চলতে কষ্ট হয়ে যায়, আছে না? তো বলতেছিলাম যে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন টাকা পয়সা, সে বলে যে আল্লাহ আমাকে সম্মানিত করে। এই লোকটারই যদি আবার বন্ধ হয়ে যায়, আল্লাহ নিয়ামত রিজিক কমায় দেন, সে বলে ফায়াকুলু রব্বি আহানান, আল্লাহ আমাকে অপমান করেছে, আল্লাহ আমাকে অপমান করেছে। আসলে আল্লাহ তাকে অপমান করে নাই, আল্লাহ তাকে কি করে নাই? কথা কন, আল্লাহ কি করে নাই? অপমান করে নাই, বরং আমাদের কারণে, বান্দার কারণে, বরং বান্দার কারণে আরো রিজিকের মধ্যে কমতি আইসা পড়ে। আমাদের কারণে আমাদের রিজিকের মধ্যে অনেক সময় কমতি আইসা পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথাও বলে দিয়েছেন কয়েক জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের মধ্যে, কামাইয়ের মধ্যে এই কম পড়ে কেন, কম ইনকাম হয় কেন, তার অভাব অনটন কেন হয়, তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কয়েক জায়গা বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই অভাব অনটন সংকীর্ণ আসার কয়েকটা কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো তারা এতিমদেরকে সম্মান করে না। এতিমদেরকে কি করে না? কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলেন তোমাদের অনেক সময় রিজিকের সংকীর্ণতা এসে পড়ে, অভাব অনটন তোমাদের দেখা দেয়। কেন দেখা দেয় জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমের সম্মান করো না, এতিমদেরকে সাহায্য সহযোগিতা করো না, এতিমদেরকে তোমরা সম্মান করো না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে অভাব অনটন দিয়ে দেই। এতিমকে তারা সম্মান করে। হাদিসের মধ্যে আসছে, নবী বলছেন এক হাদিসের মধ্যে, ওই ঘরটা কতই না উত্তম ঘর, যেই ঘরে এতিমদের সাথে ভালো ব্যবহার করা হয়, ওই ঘরটা সবচেয়ে উত্তম ঘর। আমার আপনার নবী আরো বলেছেন, এতিমদের যারা দেখাশোনা করে, এতিমদের তারা যারা মহব্বত করে ভালোবাসে, কিছু খাইতে দেয়, এতিমদের খোঁজ খবর নেয়, আল্লাহর নবী তাদের সম্পর্কে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কাহাতাইনি ফিল জান্নাহ। নবী এমন 2 আঙ্গুল দিয়ে দেখাইছেন, এই যে কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের ময়দানে জান্নাতে আমি আর ওই রক্ষণাবেক্ষণকারী এমন পাশাপাশি থাকবো। নবী 2 আঙ্গুল ইশারা করে দেখাইছেন, এই যে এইভাবে থাকবো। যারা এতিমের রক্ষণাবেক্ষণ করবে, এতিমের খোঁজ খবর নিবে, কিয়ামতের দিন তাদের ব্যাপারে কয়েকটা পার্সোনাল অফার তাদের জন্য নবী দিয়ে রাখছেন। 1 নম্বর পার্সোনাল অফার হলো আল্লাহর নবীর সাথে একেবারে জান্নাতে একসাথে থাকবে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অনেক খারাপ লাগতেছে, আমার বেশি ভালো লাগতেছে না, আমার শরীরে অনেক খারাপ লাগতেছে। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তোমার অনেক খারাপ লাগতেছে, এই খারাপ লাগা থেকে ভালো লাগার জন্য তোমাকে একটা আমি তোমাকে একটা প্রেসক্রিপশন দিতেছি। সেটা হলো ইমসাহ রাসাল ইয়াতীম, ইমসাহ রাসাল ইয়াতীম, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমুল মাসাকিন। নবী বলেন, ও আমার সাহাবী, যাও তুমি এতিমের মাথায় হাত বুলাও। জোরে বল সুবহানাল্লাহ। এতিমের মাথায় তুমি হাত বুলাও আর মিসকিনদেরকে তুমি খানা খাওয়াও। এতিমের মাথায় হাত বুলাও আর মিসকিনদেরকে তুমি খানা খাওয়াও। যাও, এর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের অস্থিরতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তোমার অন্তরের অস্থিরতা আল্লাহ দূর করে দিবেন। যাও, এই কাজটা করো। অন্য হাদিসে আমার আপনার নবী বলেন,
আমার আপনার নবী বলেন, যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাইলো, যে ব্যক্তি এতিমের মাথায় হাতটা রাখলো, একটু হাত বুলায় আদর করে দিল, নবী বলেন তার হাতের নিচে যতগুলি চুল পড়লো, কয়টা চুল পড়ে? 10-12টা। হ্যাঁ, অনেকগুলি না, হাজার হাজার চুল। নবী বলেন যতগুলি চুল তার হাতের নিচে পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত বুলানোর কারণে আল্লাহ তার আমলনামায় এতগুলি নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতিমদের আমাদের অভাব অনটন কেন আসে? রিজিকের মধ্যে সংকীর্ণতা কেন দেখা দেয়? এতিমদেরকে কি করার কারণে? সম্মান না করার কারণে। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, আল্লাহ বলেন তোমাদের রিজিকের মধ্যে অভাব অনটন আসে, সংকীর্ণতা আসে, এই জন্য যে তোমরা এতিমদেরকে সম্মান করো না। এতিমদেরকে যারা সম্মান করে না, নবী বলেন তাদের খাসলাত হলো, তাদের অভ্যাস হলো আবু জাহেলের অভ্যাসের মতো। আবু জাহেলের অভ্যাসের মতো কি ঘটনা? কি আবু জাহেলের অভ্যাসের মতো? আবু জাহেলের অভ্যাস ছিল এতিমদেরকে কষ্ট দেওয়া, এতিমদের ঘাড় ধরে ধাক্কা দেওয়া। একদা আবু জাহেল, এটা আবু জাহেলের অভ্যাস। আবু জাহেল কি করতো? এলাকার মধ্যে এতিম থাকলে ওই পাম্পটি দিয়ে তার দায়িত্ব নিত, তারপরে যখন বড় হইতো, টাকা দেওয়ার সময় হতো, তার ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিত। একটা ঘটনা ঘটছে এমন, এক ছেলে, একটা লোক, তার বাচ্চা, তার ছেলে বা মেয়ে বাচ্চা, তার নাবালেগ বাচ্চা, এখন মৃত্যু অবস্থায় লোকটি এই লোকটির কাছে গেছে। আবু জাহেল মক্কার একজন সুপরিচিত নেতা, কুরাইশ বংশের একজন বড় নেতা। এখন যায়া বলতেছে, ভাই আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি তো অবস্থা শেষ প্রায়, আপনি যদি ইন্তেকাল করেন তা আপনার ছেলেটার কি অবস্থা হবে? কোন আপনার ছেলেটারই কি অবস্থা হবে? আপনার সম্পত্তির বা কি অবস্থা হবে? আপনার সম্পদ তো মানুষ ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে জোর করে, আর আপনার ছেলেটার কি অবস্থা হবে? আমি একটা পরামর্শ দিই, সেই পরামর্শ হলো যে আপনি মানুষের সামনে এই কথা বলে যান যে আমার সম্পদ এবং আমার সন্তানের দায়িত্ব আমি আবু জাহেলকে দিলাম। আবু জাহেলকে দিলাম, বড় হইলে আমার সম্পদ আবু জাহেল দেখাশোনা করবে, এখন বড় হইলে আবু জাহেল আমার সন্তানকে আমার সম্পদ বুঝাই দিবে। এই কথা আপনি মানুষের কাছে বলে দেন। তো যাই হোক, মানুষের কাছে, মানুষের সামনে ওই মুমূর্ষ লোকটা বলে গেছে যে আমার সম্পদ এবং সন্তানের পুরা দায়িত্ব আমি দিয়ে গেলাম আবু জাহেলকে, এই কথা বলে গেছে। যাক, এই সন্তান আস্তে আস্তে যখন বড় হয়েছে, যখন সাবালেক হয়েছে, এই সন্তান আবু জাহেলের কাছে গেছে যে কাকা, আমার সম্পদগুলি, আমার আব্বার সম্পদগুলি, রেখে যাওয়া সম্পদগুলি আমাকে দেন। যখন এই ছেলেটা আবু জাহেলের কাছে গেছে, আবু জাহেল ওই সন্তানকে বাড়ি থেকে বাইর করে দিছে, যাও, তোমার কোনো সম্পদ নেই। কিসের আবার তোমার সম্পদ? এটা আবু জাহেল অভ্যাস ছিল। আবু জাহেল কি ছিল? এটা আবু জাহেলের খাসলাত ছিল, অভ্যাস ছিল। তার খাসলাত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী এই ছেলেটাকে ঘাড় ধরে ধাক্কা দিছে, ঘাড় ধরে ধাক্কা দেওয়া বাড়ি থেকে বের করে দিয়েছে। যাও, তোমার কোনো সম্পদ নাই, বাইরে হও, বাড়ি থেকে বের হও। এই ধাক্কা দিয়ে বের হয়ে গেছে। এই সন্তানটা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, ফুফায় ফুফায় কাঁদতেছে। ওই রাস্তা দিয়া যাইতেছেন আমার আপনার নবী, আমার আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন। আল্লাহর নবী দেখা জিজ্ঞাসা করছেন, ও বাবা, বাবা রে, তুমি এইভাবে ফুফায় ফুফায় কাঁদতেছো কেন? কি হয়েছে, ঘটনা কি বলো? আমার নবী উনিও তো একজন এতিম, ঠিক না? এই সন্তান এতিম, আমার নবীও এতিম। এতিমের দুঃখ বেশি বুঝে, কথা কোন ঠিক কিনা? এতিমের তো কোয়ালিফিকেশন আছে, আছে না? এতিম কয়েক ধরনের আছে। এক ধরনের, একজনের বাবা মারা গেছে, সে এতিম, সে এতিম না। আরেক ধরনের এতিম হলো, এই এতিমের মধ্যে ফার্স্ট কোয়ালিটির এতিম, তার বাবা কিছু চোখেই দেখে নেই, বাবা দুনিয়ায় আসার আগেই বাবা মারা গেছে, সেও তো এতিম একজনের। আবার এক ধরনের এতিম আছে যে তার বাবা মারা গেছে ঠিক, কিন্তু অর্থ সম্পদ অনেক আছে। আবার এক ধরনের এতিম আছে, বাবা মারা গেছে, তার কোনো সম্পদই নাই, একেবারে গরিব, আছে না? এতিমের কোয়ালিফিকেশন আছে, কিন্তু সবচেয়ে এক নম্বর এতিমের কোয়ালিফিকেশন, এক নম্বর এতিম হলো যে দুনিয়ায় আসার আগেই এতিম হয়ে গেছে। আমার আপনার নবী, আমার আপনার নবী এমন এতিম যে মায়ের পেটে থাকতে, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার নবী এতিম হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবী হলো সবচেয়ে বড় এতিম। আর এতিমের দুঃখ ভালো বুঝে।
এই জন্য আমার আপনার নবী ছেলেটার মাথায় হাত বুলাইলেন, বাবা তুমি কান্না কইরো না, বাবা তুমি আমার সাথে আসো। আমার আপনার নবী এই সন্তানটাকে, এতিম সন্তানটাকে নিয়ে সবকিছু জিজ্ঞাসা করছে। আবু জাহেল আমার গাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমার সম্পদ দেয় না। নবী বলেন আসো বাবা আমার সাথে আসো। যায় আবু জাহেলের কাছে যায়। আবু জাহেলের কাছে যায় আমার আপনার নবী বলতেছেন, ও চাচা, ও আবু জাহেল চাচা, আপনি তার সম্পদ কেন দেন নাই? আপনি তার সম্পদ ফেরত দেন। সে এতিম মানুষ, তার সম্পদটা আপনি ফেরত দেন। আল্লাহর নবী যখন এই কথা বলছেন, আবু জাহেল বলে, আই কিসের সম্পদ? কিসের সম্পদ? তার কোনো সম্পদ নেই, যাও, তার কোনো সম্পদ নেই আমার কাছে, যাও, চলে যাও। হুজুরের কথা শুনে নেয় আবু জাহেল। নবী আরো মনের মধ্যে অনেক কষ্ট পাইছে। কষ্ট পাইছে কি গণ? কথা বলেন, কষ্ট পাইছে না? কষ্ট পাইছে দুই কারণে। এক কারণ হলো নবীর কথা আবু জাহেল শুনে নেয়, একটা কষ্ট। আর এক কষ্ট হলো যে একজন এতিম, সে এতিমের মাল সে রেখে দিল, ঘাড় ধরে ধাক্কা দিয়ে দিল। এই কষ্টে নবী বুক ভরা কষ্ট নিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটতেছেন। যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, ও জিবরাইল যাও, জিবরাইল না যাও, আমার নবীর কাছে এই সূরাটা তুমি নাজিল করো। যায়া বলো, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলেন, আরাআইতাল্লাযী, ও নবী আপনি কি চিনেন না ওই ব্যক্তিকে? আবু জাহেলকে আপনি চিনেন না? আপনি কি জানেন না তাকে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে অস্বীকার করে, ইসলাম মানে না। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, আর যার অভ্যাস হলো এতিমদের গলা ধরে ধাক্কা দেওয়া, এতিমদের গলা ধরে ধাক্কা দেওয়া। আরো কিছু খাসলাত আছে এই সূরার মধ্যে। সূরা মাউন, এটা কোন সূরা? সূরা মাউন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের এবং মুনাফিকদের কয়েকটা আলামত, কয়েকটা খাসলাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তার অভ্যাস হলো এতিমদের গলা ধরে ধাক্কা দেয়। আরেকটা খাসলাত হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আরেকটা খাসলাত হলো আবু জাহেলের, সে মিসকিনদেরকে খাবার দেয় না এবং খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না। এই আয়াতের অনেক তাফসীর আছে, আলোচনা হবে ইনশাআল্লাহ সামনে, আস্তে আস্তে আমরা আগাই। তো এই যে আবু জাহেলের খাসলাত, এতিমদেরকে কি করে গলা ধরে ধাক্কা দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তার মধ্যে নবীর উপরে এই আয়াত নাযিল করলেন। তো কিছু মানুষ এমন আছে যাদের মধ্যে আবু জাহেলের খাসলাত বিদ্যমান আছে, জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে যে তার ভাতিজা এতিম হয়ে গেছে, ভাতিজি এতিম হয়ে গেছে, কিন্তু ভাতিজির উপর তাদের সম্পদ খাওয়ার জন্য এই চাচা মিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে, কথা কোন ঠিক কিনা? আছে না? বাংলাদেশে অভাব নেই, বিভিন্ন জায়গায় এমন আছে যে সে কিভাবে ভাই মারা গেছে, এখন ভাইয়ের যে সন্তান রয়ে গেছে, এতিম সন্তান রয়ে গেছে, তাদের সম্পদ কিভাবে ভক্ষণ করব, কিভাবে ছলে বলে কলে কৌশলে আল্লাহ তাদের সম্পদ ভক্ষণ করবে, এই চিন্তায় সে সারাদিন ব্যস্ত, কিভাবে এটা ভক্ষণ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তির মধ্যেও আবু জাহেলের খাসলাত বিদ্যমান আছে, জোরে কোন কথা ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আবু জাহেল যেই জাহান্নামে যাবে, আবু জাহেল যেই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, এই ব্যক্তিও আবু জাহেলের সাথী হইয়া আবু জাহেলের সাথে ওই লোকটাও জাহান্নামে প্রবেশ করবে। এটা বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। এতিমের সন্তান, যেখানে এতিমের মাথায় হাত বুলাইলে এত সওয়াব। নবী বলছেন যে এতিমের মাথায় হাত দিল, হাত বুলাইলো, কাল কিয়ামতে আমার সাথে সে জান্নাতে থাকবে, আমার কাছে কাহাতাইনি আঙ্গুল দিয়ে দেখাইছে, এইভাবে আমার পাশে থাকবে। তাহলে এত ফজিলত এতিমের সাথে ভালো ব্যবহার করলে, এতিমের সাথে যারা ভালো ব্যবহার করে, ওই ঘরটা নবী বলছেন সবচেয়ে উত্তম ঘর, ওই খাবারটা সবচেয়ে উত্তম খাবার, যেই খাবারের মধ্যে এতিম খাবার খাইতেছে। এত ফজিলত এই এতিমদের সন্তান, এই এতিমদের সম্পদ যারা, এই ভাতিজার সম্পদ, এই ভাতিজির সম্পদ যারা কলে কৌশলে খাওয়ার চেষ্টা করে, তারা
এরা কিন্তু আবু জাহেলের 1 নম্বর খাসলাত তার মধ্যে বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? আরো আলোচনা হবে এই বিষয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, সময় কম, এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিব। এরপরে আর একটা অভ্যাস হলো আবু জাহেলের, সে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার তো দেয় না, আরো খাবার দেওয়ার জন্য উৎসাহ করে না। যারা দিতে দেয়, যারা খাবার দিতে চায় তাদেরকে নিষেধ করে। আছে না? বোঝার জন্য বলি, আপনি চা খেতে বসছেন একটা দোকানে, এখন একটা ফকির এসে বলতেছে ভাই আমাদের কিছু দেন। আসে না ফকির? ফকিরে বলতেছে ভাই আমাদের কিছু দেন। মায়া লাগছে, চা খেতেছে, ঠিক আছে, পকেটে হাত দিয়া 5টা টাকা বাইর করেছে, দিতে দিব। পাশে আরেকজন বসে রয়েছে, পাশে আরেকজন বসে, সেও চা খায়। সে বলে কি করো? হ্যাঁ রে, 5টা দিয়ে লাভ কি? হ্যাঁ, তুই এই 5 টাকা হ্যাঁ না দিয়া তুই এই 5 টাকা সিগারেট কিনা খা, তোর এটা কাজে লাগবে। আসেনি এমন মানুষ? কোন এমন মানুষ আছে? কিন্তু সমাজে থাকে। সে তো নিজে দেয় না, আরো একজন দিতেছে, তারে নিষেধ করে তুই 5 টাকা না দিয়ে তুই এই 5 টাকা সিগারেট কিনে খা, তোর এটা ফায়দা হবে, তোর শরীরে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন, মানুষদেরকে, মিসকিনদেরকে, গরিবদেরকে, এতিমদেরকে খানা খাওয়ার জন্য উৎসাহ করে না, আরো নিষেধ করে। তাদের মধ্যেও আবু জাহেলের এই খাসলাতটা বিদ্যমান। আবু জাহেল যেই জাহান্নামে প্রবেশ করবে, ও চাচা, ও ভাই, ও বাবা, তুমি তো যা বুঝতেছো না, তুমি তো রঙ্গের গোড়া দৌড়াইতেছো, আমি যেন কত ভালো কাজ করতেছি, নেকের কাজ করতেছি, এমন নেকের কাজ তুমি করতেছো। আল্লাহর ভাষা অনুযায়ী কিয়ামতের ময়দানে তুমি আবু জাহেলের সাথে জাহান্নামের মধ্যে প্রবেশ করবা। আল্লাহ পাক আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ